নমস্কার বন্ধুরা, বিএলআরও অফিসের তরফ থেকে তোমাদের জন্য একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হচ্ছে বিএলআরও অফিসে। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। ভালো একটা সুযোগ, তোমার যদি বয়স 21+ হয়ে থাকে, 21 থেকে 45 এই বয়সের মধ্যে হলে অনায়াসে আবেদন করতে পারবে। একটা সুবর্ণ সুযোগ চাকরির, তোমরা যারা চাকরির জন্য ওয়েট করে আছো। এবং এখানে তোমরা যদি কাজটি পেয়ে যাও বন্ধুরা, 13,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে। তো পরে তোমাদের আবারও স্যালারিটা বাড়বে, এটা তোমাদের স্টার্টিং স্যালারি থাকছে। তো এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো, কিভাবে আবেদনটা করবে, নিয়োগটা কিভাবে করানো হবে, তোমাদের কোথায় পোস্টিংটি হবে, সমস্ত তথ্য এই ভিডিওটির মধ্যে তোমাদের বলবো। তো ভিডিওটি স্কিপ করবে না, তোমরা যারা চাকরি করছো সম্পূর্ণ দেখো, আমি ডিটেলসে তোমাদের সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের এখানে যোগ্যতাটা এবং এখানে বয়স সীমা কত কি প্রয়োজন। তো তোমাদের এখানে বয়স সীমাটা দেখতে পাচ্ছ 21 থেকে 45 এই বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং টোটাল এখানে দেখতে পাচ্ছ 19 ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 19 জনকে টোটাল নিয়োগ করানো হবে এই ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। তো তোমরা যদি চাও আবেদন করতে পারো, ভালো একটা কাজ তোমাদের জন্য বন্ধুরা, ঠিক আছে। এবং এখানে তোমাদের বন্ধুরা কীভাবে নিয়োগ করানো হবে, তো তোমার মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছ। নিয়োগ প্রসেসটা তোমাদের রাইটিং এক্সাম দিতে হবে, 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে, সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেখানে তোমাদের অ্যাথমেটিক্স থাকবে দেখতে পাচ্ছ 10 নম্বর, ইংলিশ থাকবে 10 নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে থাকবে 30 নম্বর, ঠিক আছে। এভাবে তোমাদের 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় তুমি যদি পাস করে থাকো তাহলে তোমার এখানে নিয়োগটি হবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিংও রয়েছে। তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ 3টি ভুল করে 1 নম্বর তোমার কাটা হবে, 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। তোমাদের এখানে বন্ধুরা মাল্টিপাল চয়েস কোশ্চেন হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে। এবং এখানে তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে কম্পিউটারে, তোমাদের আরও 40 নম্বর। এছাড়া তোমাদের পার্সোনালিটি টেস্ট থাকবে 10 নম্বর। এভাবে তোমার নিয়োগটি এখানে করানো হচ্ছে। তো বুঝতে পেরেছো বন্ধুরা নিয়োগ প্রচেষ্টা। তো তোমরা যারা চাকরি করছো অবশ্যই আবেদন করতে পারো, ভালো একটা চাকরি। তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে তো নেক্সট বলে দিই। তো বন্ধুরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ আবেদন করার ডেটটা। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও দেখতে পাচ্ছ তোমাদের 1/1/2025 অর্থাৎ তোমাদের 1 তারিখ থেকে 1 জানুয়ারি তোমাদের নতুন বছর থেকে আবেদন শুরু হয়ে আছে। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ, নতুন বছরে তোমাদের চাকরি আপডেট চলে এসছে। এখানে তোমরা 15/1/2025 অর্থাৎ তোমাদের 15 দিন পর্যন্ত আবেদন করতে পারবে এই জানুয়ারি মাসে। তো তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই আবেদন করবে 15 তারিখের মধ্যে, 15 তারিখ লাস্ট ডেট। তো কীভাবে তোমরা আবেদন করবে, তো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের সরাসরি অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। অনলাইনে আবেদন করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, অবশ্যই তোমরা টাচ করে সরাসরি অনলাইন মোডে আবেদন করতে পারো। নেক্সট বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে স্যালারিটা। তো বন্ধুরা এখানে তোমাদের স্যালারির বিষয়টা দেখতে পাচ্ছ, তোমাদের প্রথমে বলেছি 13,000 টাকা করে স্যালারি পাবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে 13,000 টাকা স্যালারি রয়েছে প্রত্যেক মাসে। পরে তোমাদের স্যালারিটা বাড়বে হয়তো, ঠিক আছে। এটা ভালো একটা চাকরি দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট আন্ডারে তোমাদের এই কাজটি হবে। তো ভালো একটা সুযোগ, ডিইও পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো তোমাদের এটি কোথায় নিয়োগটি করানো হচ্ছে, কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে সেটা এরপর বলে দিচ্ছি। তো তোমরা যদি বিজ্ঞপ্তির প্রথম পেজ ওপেন করো তো তোমরা এখানে দেখতে হবে সাবটা উল্লেখ রয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফার অফিসার দেখতে পাচ্ছ বন্ধুরা, পূর্ব মেদিনীপুর গণপতিনগর। তো তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে এই নিয়োগের আপডেটটি উঠে এসেছে। তো তোমরা যারা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা রয়েছে শুধুমাত্র তোমরা এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। পূর্ব মেদিনীপুর জেলা তোমাকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো তোমাদের যদি এরকম জেলা চাকরির আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তাই তোমরা বন্ধুরা যে জেলা থেকে আমার ভিডিওটি ওয়াচ করছো তোমাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে যাবে, তাহলে তোমাদের চাকরির আপডেট এলে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো নেক্সট বলে দিই বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন। তো তোমাকে অবশ্যই কোয়ালিফিকেশন কী লাগছে দেখতে পাচ্ছ, কম্পালসারি গ্র্যাজুয়েশন তোমাকে পাস করতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে এবং 60% তোমাকে নম্বর থাকতে হবে, ঠিক আছে। 60% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং কম্পিউটারে তোমাকে 6 মাস অবশ্যই কোর্স করতে হবে কম্পিউটারে, তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য। তো তোমরা যারা বন্ধুরা কম্পিউটার করে আছো সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে 60% নম্বর নিয়ে তোমরা অবশ্যই এখানে আবেদন করে নাও, ভালো একটা সুযোগ তোমাদের জন্য। এটি তোমাদের দেখতে পাচ্ছ টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করানো সেখানে বলেছে। তো তোমরা যদি চাও আবেদন করতে পারো, পরে তোমাদের এটি পারমানেন্ট হলেও হতে পারে। তো ভালো একটা কাজ, টোটাল 19 জনকে এখানে নিয়োগ করানো হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়, ঠিক আছে। তো বুঝতে পারলে বন্ধুরা বিশাল সুযোগ তোমাদের এখানে। বিএলআর অফিসে সরাসরি পোস্টিংটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে। তোমাদের বিস্তারিত তথ্য শেয়ার করে দিলাম, বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে আবেদন করবে সমস্ত তথ্য বুঝিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে অবশ্যই লিখে জানাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। বা বিজ্ঞপ্তি তোমরা ফলো করে দেখে নাও, দেখে বুঝে তোমরা যারা যোগ্য থাকবে আবেদন করে নেবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।